আচ্ছা বন্ধুরা, আমার ক্যামেরার ওপাশে যারা আছো, আমার মনে হয় প্রত্যেকটা মানুষ তেরে নাম মুভিটা দেখেছো না? মুভিটা ভীষণ সুন্দর একটা মুভি, মানে দারুণ দারুণ একটা হিট মুভি, রোমান্টিক একটা মুভি, সুপার ডুপার হিট মুভি। আর ওই টাইমটা দিয়ে তো বইটা ভীষণ পরিমাণে হিট হয়েছিল। তো তেরে নামে শেষের দিকে সলমান খানকে একটা অ্যাসাইলামে রাখা হয়। তোমরা সবাই স্টোরিটা পুরোটাই জানো। তো অ্যাসাইলামে রাখা হয়, তখন সলমান খানের যে হেয়ার স্টাইলটা ছিল, আজকে স্যান্ডুর হেয়ার স্টাইলটা দুটো কি তোমাদের এক মনে হচ্ছে না? গাজনিতেও আমির খানের হেয়ার স্টাইলটাও এইরকম, তবে গাজনিতে আরেকটু বোধ হয় একটু অন্যরকম ছিল। স্যান্ডুর হেয়ার স্টাইলটা আবার সবার থেকে মানে একদম ডিফারেন্ট, কারণ পুরো হেয়ারে মানে ওই মানে ঠিক কী টাইপ, আর্মি টাইপ তো পুরো হয়নি, কারণ এই জায়গাটা দিয়ে দেখছো, এই জায়গার আবার একটা আর্ট আছে, এই জায়গায় একটা আর্ট আছে। সত্যি এমনি এমনি কি আর বলি, আমাদের সান্ডু দিন দিন খুব আপডেট হয়ে যাচ্ছে। আপডেট না হলে কি আর হয়? বউ সোশ্যাল মিডিয়ায় একজন এত বড় ব্লগার, তো সেই জায়গায় তার হাজবেন্ডের তো একটা অন্যরকম মানে পদমর্যাদা আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পদমর্যাদা ঠিক বলেছি। তো সেইখানে দাঁড়িয়ে দেখো, যারা পলিটিশিয়ান হয় এবার তার ফ্যামিলি পার্সনরাও কিন্তু সেই দাপটাই চলে, অমুক মানে নেতার আমি অমুক হই, তাহলে সেইখানে আমার বউ ইনফ্লুয়েন্স করে ভালো ভালো জিনিস, তার হাজব্যান্ড হই আমি না। যদিও আমি পার্সোনালি এটাতে একদম সহমত নই। আমি কেমন হেয়ার স্টাইল করবো, আমার ড্রেস আপ কেমন হবে, অবশ্যই সেটা মার্জিত হওয়া উচিত। ড্রেস আপের ক্ষেত্রে বলছি, আমি কেমন সাজবো সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত, সেখানে অন্য কেউ ইন্টারাপ্ট করতে পারে না। তাদের ডিসিশন শুনে আমার লাইফ চলবে না, এটা ঠিক। তো সেটা নিয়ে ক্রিটিসাইজ করার মতো কিচ্ছু নেই, আমি ক্রিটিসাইজ করতাম না, কিছু বলতাম না। যদি না তার নিজের বউ মানে আমাদের ম্যান্ডু মালকিন নিজে থেকে অন ক্যামেরা এসে নিজের স্বামীকে ক্রিটিসাইজ না করতো, তাহলে আমাদের কি দোষ ভাই? এমনিতেই তো আমি আবার হচ্ছে গিয়ে সাদা মনে বড় বড় কাদার একজন মানুষ, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সমালোচক ক্রিয়েটার, যে কিনা কোনো কিছুর মধ্যে ভালো কিছু খুঁজেই পাই না, বুঝতে পারছো? যা কিছুই দেখি সেটা নিয়েই আমার সমালোচনা করতাম, বিতর্কিত। আমি হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্সার বলার ভুল, ভালো কিছুতে ইনফ্লুয়েন্স করছি না, বিতর্ক ইনফ্লুয়েন্স করছি, তাহলে আমি বিতর্কিত ক্রিয়েটার, বুঝেছো? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তো আবার ভালোটা দেখতেই পাই না। এবার যখন তার বউ ক্রিটিসাইজ করছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে, তাহলে আমি তো একজন বিতর্কিত ক্রিয়েটার হয়ে আমি তো আলোচনা করতে পারি না এটা নিয়ে, তাই না? আমাকেও তো সমালোচনাই করতে হবে। যাই হোক, খুব ছোট্ট ভিডিও দেবো, একদমই ছোট্ট ভিডিও, কারণ রাত্রিবেলা ভিডিও করছি। ষষ্ঠী বলে কথা, কালকে ষষ্ঠীতে যাব, তো সেইখানে কালকে সকাল থেকে ভিডিও কোনোভাবেই সম্ভব নয় আমার পক্ষে করা। আর একটা কথা, পরশুদিন তোমরা ভিডিও পাবেই না, কারণ আমি ভিডিও সম্ভবত করতে পারবো না, বাপের বাড়িতে থাকবো মিনস আমি রাত্রিবেলা চলে আসবো, মানে রোববার রাতে চলে আসবো। তো সেই জন্য ওখানে থাকলে আমার ক্যামেরা অন করার কথা মনে পড়ে না। তারপরও যদি সময় পাই, যদি আমি ভিডিও দেখি বা কোনো এমার্জেন্সি কোনো কন্টেন্ট আসার চেষ্টা করবো করার, কিন্তু লোকজন থাকবে তো, কারণ ষষ্ঠীটা আমাদের বাড়িতেই হয়, মানে আমার বিয়ের পর থেকে আমার মাসিরা আমার পিসিরা সবাই আসে, এক জায়গায় হই হট্টগোল খাওয়া দাওয়া, তো সেইখানে না মানে মনে থাকে না ক্যামেরা অন করার কথা। যাই হোক, সোমবার থেকে যদি রোববার নাও দিতে পারি, মানে না দিতে পারার চান্সটা 99.9%, সোমবার থেকে তোমরা আবার ভিডিও পাবে, যদি আমি সুস্থ থাকি আর আমার এমার্জেন্সি না থাকে। তো যেটা বলতে চাইছি সেটা হলো গিয়ে, স্যান্ডুর চুল কাটা দেখাই এত অবাক, একদম অবাক, হতভাগ। চলো ভিডিও শুরু করবো। প্রফেশন বলে কথা, একটু ইন্ট্রো দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। স্যান্ডু ফাইনালি নিজের মনের মতো করে হেয়ার স্টাইল করেছে। ভাই এইটা মন না ডুগডুগি? আমি বুঝি না যে মন নিয়ে সবাই মিলে আমরা ডুগডুগি বাজাইতে পারি, সেইটাকে অ্যাকচুয়ালি মনের মধ্যে এই রকম সব কার হয় রে ভাই? ওই রকম হেয়ার স্টাইল না, যদি ও একটা 18-20 বছরের ছেলে পেলে হতো তাহলে বুঝতাম না। মানে এরা সবাই না শিং ভেঙে বাছুরের গলেই ঢুকতে চায়, মানে এমন মনে করে। এই স্যান্ডুটাও এখন তাই, ম্যান্ডু তো নিজেকে কুদুই মনে করে, বা মানে নেকু কুদু, আর স্যান্ডুও এখন মানে মনে করে ও টিনেজার এজে আছে, বুঝতে পেরেছে? ও ব্যাচেলার, একদমই বিবাহিত নয়। ও না, একটা কথা কিন্তু বলেছে, কোনো মেয়েকে তো আমার দেখানোর দরকার নেই, আমার বউয়ের ভালো লাগলেই হলো। বলি কি স্যান্ডু, তোমার
তোমার বউয়ের তো ভালো লাগে না, বউ তো আগেই বললো আমার মেয়ের একটু ভালো লাগেনি। এবার আবার স্যান্ডু ওরকম হেয়ার স্টাইল করেছে বলে বাবা টাইটেলটা কি দিয়েছে না আমাদের মালকে। এখন চাম্পিস অশান্তির কারণ আজকে তোমাদের বললাম, অশান্তির কারণ হচ্ছে কি হেয়ার স্টাইল বলে কি করে বুঝলে তুমি আগে থেকেই, মানে তুমি তো শুরু থেকেই বক করে বলছিলে এই আজকে দেখবে কেমন অশান্তি করি কেমন ঝগড়া করি, কি করে বুঝলে তোমার বট্টু ওই রকম হেয়ার স্টাইল দিয়ে আসবে? আগে থেকে দুজনের মধ্যে আলোচনা হয়ে গেছিলো না? তোমরা তো আবার বলো তোমরা স্বামী স্ত্রী কোনো জিনিস আলোচনা না করে করোই না, যে কোনো জিনিস তোমরা স্বামী স্ত্রী মিলে আলোচনা করে তারপরে করো। তাহলে এবার তোমার বর তোমার পারমিশন ছাড়া ওরকম হেয়ার স্টাইল করেছে, এটা কি করে হয় বলো তো আমাদের নেকু ম্যান্ডি? যাই হোক, তো ম্যান্ডুর আবার শখ হয়েছে, অনেক দিনের শখ চুলটা হাইলাইট করবো, ওটা আমরাও করি, আমারও শখ, তবে না করাই ভালো, কারণ হাইলাইট যত করা হয় হাইলাইট বা কালার এত কেমিক্যাল থাকে না ওগুলোর মধ্যে, চুল পুরো একদম যায় 12টা বেজে। এমনিতেই আমরা চুল স্ট্রেট করি, ন্যানোপ্লাস্টিয়া করি, ওগুলো ন্যানোপ্লাস্টিয়া একটা ট্রিটমেন্ট বাট বোটক্স যেগুলো আছে এগুলো তো ট্রিটমেন্ট, বাট ওই স্ট্রেট ডাইরেক্ট। তবুও আমি বলবো ওই চুলে হিট ফিট দিই আমরা এখন, এটা খুব মানে চুলের খুব ক্ষতি হয়, কিন্তু কী করবো স্টাইল তো করতেই হইবে তাই না? স্টাইল আমার আবার এই কানটা অপারেশন হয়েছে বলে আমি স্টাইলটা করতে পারছি না, বুঝতে পারছো? পুজো চলে গেল তাও আমি পারলাম না, আমার 1 বছর 1.5 বছর হয়ে গেছে, ন্যানোপ্লাস্টিয়া তো পুরো নষ্টই হয়ে গেছে। করবো দাঁড়াও কয়েকটা দিন যাক তারপরে করবো। তো যাই হোক, তো সেটা আবার আমাদের স্যান্ডু পছন্দ করে না, আর আমাদের ম্যান্ডু কি লক্ষ্মীমন্ত সতী সাবিত্রী বউ গো, স্বামী পছন্দ না করলে সেদিকে ফিরেই তাকায় না, নজ্জা পায়, ও মন্নটি কম পারলে কিন্তু আমি খেলবো না। তো এই হেয়ার স্টাইলটা দেখে ওভারঅল ওর ভিডিও নিয়ে আমার কিচ্ছু বলার নেই, ও কি রান্না করলো ও কি খেলো ওটা রোজকারের একটা টপিকস, তো ওটা নিয়ে নতুন কি বলার আছে? রাত্রিবেলা পাঙ্গাস মাছ রান্না করলো, দিনের বেলা ছানার তরকারি করলো, আর ঢ্যাঁড়স সেদ্ধ দিল না, ওর মধ্যে আবার ওই বাসনগুলো দেখিয়েছিল, ভালোবাসার দিব্যাইদের দেওয়া যে বাসনপত্র বাতিল করেছে, তার মধ্যে কিছু বাসন ওর বাড়িতে যে মানে কি মহিলাটি আছেন ওকে একটু হেল্প করে, আর তাকে কিছু মানে বর্ণালী দিন যাই হোক এরকমই কিছু একটা নাম আমার অত মনে নেই, তো তাকে কিছু বাসন দিয়ে দিয়েছে, ছোটো মাকে দেবে বলে। ও মা, ও ম্যান্ডু, গিফট পাওয়া জিনিসই গিফট করছো, একটু কিনে কেটে গিফট করো না, তাহলে বেশি ভালো লাগবে না? মানে তুমি তো উদার, তুমি নিজেই বলেছো তোমার দেওয়া থাওয়ার ব্যাপারে হাত বিশাল, এই ক্যামেরার বাইরে এত বড় হাত করলে তোমরা দেখতে পাবে না, তাই তোমরা বুঝে নিও, মানে সারা পৃথিবীর মতো করে অত বড় বিশাল হচ্ছে আমাদের ম্যান্ডুর মন। আমার মনটা ছোট্ট হতে পারে কিন্তু আমার মনে জায়গা অনেক বেশি, বুঝেছো? তো সে ওই রকম বড় মন, তাই জন্য গিফট পাওয়া জিনিস মানে ফ্রিতে পাওয়া জিনিস আমি দান করে নাম কামাচ্ছি এরকমই ব্যাপার, তবু তো দিচ্ছে, কজন দেয়? আমরা কি দিই? আমরা তো ফ্রিতে পাওয়া জিনিস আঁকড়ে ধরে রাখি না। আমাদের মন্ডু কিন্তু একদম বেশ, আমাদের ম্যান্ডুকে স্যালুট জানাতে হয়, স্যালুট। ভেবেছিলাম আজকে ভিডিওটা শুরু করবো যখন, তখন একটু এরকমভাবে বলবো সাল্লু ভাই, সাল্লু বুঝেছো, মানে সালমান, সাল্লু ভাই সালাম ইচ্ছা করছিল, তারপরে আবার দেখি নিজেরাই বলছে গাজনীর আমির খানের মতো না, আমির খানের চুলের মানে আমির খানের হেয়ার স্টাইল আবার এরম ছিল, মাঝখান দিয়ে কী বলে ওদের বিট ফিট দেওয়া এরকম কিছু একটা বলে। আমার তো ছেলে নেই, তাই আমি ছেলেকে চুল কাটাতে নিয়ে যাই, ওরা আমার তো মেয়ে, আমি তো পার্লারে নিয়ে যাই মেয়েকে চুল কাটাতে, আর মেয়েরা তো এরকম হেয়ার স্টাইল করে না, তাই আমি জানিও না। আর আমার বর তো জীবনে কোনো দিন ওরকম হেয়ার স্টাইল করে না, তো তার নর্মাল মার্জিত হেয়ার স্টাইল থাকে সবসময়, মাসে একবার করে হেয়ার কাট করে, তো আর সে তার নিজেরটা নিজে করে, সেখানে তো আমি যাই না, তাই আমার না এক্সপিরিয়েন্স নেই, জানা নেই কোনটাকে কী বলে ছেলের ক্ষেত্রে। তো যাই হোক, তো এই স্যান্ডুর হেয়ার কাটটা দেখে তোমরা কে ভাই তোমরা কে যে কিনা কমেন্ট করেছো স্যান্ডুকে দেখে মনে হচ্ছে আমাশা রুগী, এই কথাটার মানে কি? আমাশা রুগী বলেনি, মানে আমাশার মতো, ও সরি স্যান্ডুকে দেখতে আমাশার মতো লাগছে। এই আমাশার আবার ধরন হয়? এই আমাশার ধরন হয় নাকি? ছি, কি নোংরা জঘন্য কথা। ভিডিওটা কালকে পোস্ট হবে, কালকে ষষ্ঠী বলে কথা, সবাই ষষ্ঠী খেতে যাবে সব জামাইরা। এই 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে, এসি তো লাগছেই না এই 2 দিন ধরে, ফ্যান চালালে পরেও গায়ে চাদর দিতে হচ্ছে, ঠান্ডা লাগছে। আমার তো লাগছে ভাই, আমার ঠান্ডা লাগে খুব, তো ঠান্ডা লাগছে, বুঝতে পেরেছো? আমাদের ম্যান্ডু দেবী মানে সোজা গরম থেকে ঠান্ডায় ঢুকে যাওয়ার ইচ্ছে ছিল না, শীতকাল চলে আসুক, মাঝখানে সব ঋতুগুলো বাদ। তো ম্যান্ডু দেবীকে ভগবান শুনেছে, ম্যান্ডু দেবীকে শান্তি দিতে এসেছে, মানে গরমটা চলে গেছে। এখন যা অ্যাটমসফিয়ার সেটা দেখে মনে হচ্ছে সত্যি ফ্যানটা চালালে বেশ ঠান্ডা লাগছে। মানে আমরা ওই শিলিগুড়ি মানে নর্থের দিকে কোনো একটা জায়গায় চলে গেছি না, তাই বলে বলছি না কিন্তু যে দার্জিলিংয়ে গেছি, একদমই বলছি না। দার্জিলিংয়ে প্রচুর লো টেম্পারেচার থাকে, আমার মোটেও অত ঠান্ডা ভালো লাগে না, আমি ভীষণ শীত কাটুরে, গরম
প্রচুর হলে হাই ফাই এবার হাসপাস করবো, কষ্ট হচ্ছে কিন্তু কাটিয়ে নিতে পারবো। শীত আমার একদম ভালো লাগে না, এই কারণে পাহাড়ও আমার ভালো লাগে না, সমুদ্রই আমার ভালো লাগে, বুঝেছো? না, আমি সমুদ্র লাভার, আমি সমুদ্রকেই ভালোবাসি। আমি এমন নয় এই এখন এখানে গেলাম বলে ও তাকেই আমার ভালো লেগেছে, তখন ওখানে গেলাম বলে ও তাকেই ভালো লেগেছে, একদম নয়, একদম নয়। তোমরা যদি আমাকে বলো কোন জায়গাটা তোমার বেশি পছন্দ, কাশ্মীর, সিমলা না আন্দামান, আমি এক কথায় বলবো আমার আন্দামান বেশি পছন্দ, তারপরে আমার গোয়া পছন্দ। কাশ্মীর সিমলা অবশ্যই ভীষণ সুন্দর, কাশ্মীর তো ভূস্বর্গ, কিন্তু ওই যে আমি তো শীত কাতুরে, তাই আমার সমুদ্র বেশি ভালো লাগে, তাই আমার সবার আগে আমার আন্দামানটা বেশি ভালো লাগে। আমি যেটুকু জায়গায় গেছি সেটুকু নিয়ে বললাম। যাই হোক, এবার এই অন্য ট্রাকে ঢুকে যাচ্ছি। তো যেটা বলতে চাইছি যে স্যান্ডোর হেয়ার স্টাইলটা হেভি, মার গুড় দিয়ে রুটে চিনি দিয়ে চাকু দিয়ে খা, এইরকম হেয়ার স্টাইল হয়েছে। তোমার এই কমেন্টগুলো দেখ, মানে এত সুন্দর সুন্দর, মানে সুন্দর না, হাস্যকর কমেন্ট, এত হাস্যকর কমেন্ট করো, ভিডিও তো কি বলছে সেটা শোনার আর মনটা থাকে না। মানে আমার ওই তখন সমস্ত ফোকাসটা থাকে তোমাদের কমেন্টের ওপরে, এমন এক একটা কমেন্ট করছো তোমরা, কমেন্টে দেখতে থাকি। যাই হোক, তো ওভারঅল ভিডিওটা স্যান্ডোকে নিয়ে আমার এটুকুই বলার আছে, আমি এর থেকে বেশি আর বলতে চাই না। দুধো নাও পুতো ভালো, শুধু এইটুকুই বলবো, এরকম হেয়ার কাট করো, এরপর আবার নতুনত্ব হেয়ার কাট নিয়ে আসো, দেখতে বেশ ভালো লাগে। আগে ওই সার্কাস ফার্কাস হতো, আমরা একটু দেখতে ফিরতে যেতাম, এখন আমাদের ছেলে মেয়ের খুব একটা সুযোগ হয় না। মাস 2-2.5 আগে আমাদের এখানে এসেছিল সার্কাস, অজন্তা সার্কাস, যদিও আমি যাইনি দেখতে, আমার মেয়ের তখন অ্যানুয়াল এক্সাম চলছিল, তাই যাইনি, 1 মাস ছিল, যাইনি তাও। তবে অনেক দিন পরে, মানে আমাদের এখানে মাঠে বছরে একবার করে আসে, তবে আগে প্রায় আসতো। আমি ছোটোবেলায় খুব দেখেছি, হাতি ফাতি নিয়ে বেরোতো সকালবেলায়, কাঁঠাল পাতা খুঁজতে, হাতি, বাঘকে তো আর নিয়ে বের করা যায় না, ওকে তো খাঁচাতেই রাখতে হতো, কিন্তু দেখতাম হাতি নিয়ে বেরোতো। তো তারপরে ওই সেই যারা আর কি সার্কাসে জোকার ছিল আর কি, তারা বেরোতো হাঁটতে, তাদের সাথে তখন অনেক ছোটো, ওই 2-3-তে পড়ি, এইরকম আর কি। তো দেখতাম, যাত্রা হতো, দেখতাম ছোটোবেলায়, দিদার সঙ্গে আসতাম, তখন বেশ ছোটো 1-2-এ পড়ি। কিন্তু এখন তার ওগুলো দেখার সুযোগ হয় না, এখন এই যে আমরা সোশ্যাল মিডিয়ার মারফত সব দেখতে পাই, কিন্তু দুর্ভাগ্য এই জিনিসগুলো আমাদের ছেলে মেয়েদের সামনে আমরা দেখতে পারি না, তাদেরকেও দেখাতে পারি না, এটা দুর্ভাগ্য। কারণ এখানে এই সার্কাস দেখতে গেলে আবার অনেক নোংরামিও বেরিয়ে আসে, এই জন্য। তো যাই হোক, ওভারঅল আমার স্যান্ডোকে নিয়ে এটুকুই বলার ছিল, এর থেকে বেশি বললে আবার বেশি ডোজ হয়ে গেলে আবার সুগার, মানে ডায়াবেটিস, সুগার আর কি বেড়ে যাবে, তো বেশি বলার দরকার নেই। সবাই সুস্থ থাকুক এটাই চাই, সবাই ভালো থাকুক সেটাই চাই। আমি শুধু একটা কথা বলতে চাই, আচ্ছা মারু কেন ভিডিও দেয়নি? না, হয়তো কালকে আমি যখন এই ভিডিওটা দেবো তার আগে মারু ভিডিও দিয়ে ফেলবে, বাট আজকে রাতে যেহেতু করছি তাই জন্য মাঝখানে একদিন মারু ভিডিও দেয়নি কেন? মানে ওই দেবশ্রীর নাতি যখন দেবশ্রীকে কিছু কথা বলতে আসলো, নাতি আর নাতবউ পাশ থেকে আর কি সাইড টকিং করছিল, ওই আমাদের যারা আর কি ওআইটির মধ্যে আমাদের তো আমরা মেয়ে জামাই হয়, মেয়ে জামাইকে দেওয়া ওই ভদ্র ভাষা শান, সেটা শুনে কি ভিডিও ভয়েতে দেওয়াই বন্ধ করে দিল? মানে একটা দিনের জন্য অফ নিল না? মানে ও তো আবার মানে চোখে জল দিয়ে যে রিলসগুলো করে সেইগুলো নাকি ওই দুঃখে স্যাড সং শোনার পরও চোখ দিয়ে জল বেরোয়। আমরা তো আর টিমোশন আমাদের মধ্যে নেই, কাজ করে না, পাথর, ভেতরটা পাথর, তো আমরা তো স্যাড সং শুনি না। আর স্যাড সং শুনে যদি কখনো আমাদের মন খারাপ হয়, ভারাক্রান্ত হয়ে পড়ি, তখন তো আমাদের এইরকম মনে হয় না, মানে এইরকম কোনো নেই, আমাদের শখ নেই যে ওই টাইমটাতে ক্যামেরা অন করে দর্শকদের সুরসুরি দিয়ে বোঝাতে হবে আমি ভীষণ দুঃখে আছি। না, মানে ওই সময় ভাই আমি স্যাড সং শুনেছি, আমার শুনে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারছি না। কিন্তু আমার একটা জায়গায় সেন্স আছে, সেটা হচ্ছে ক্যামেরা অন করে আমাকে এখন ভিডিও করে রেভিনিউ নিতে হবে, বুঝেছো? না, বলছি স্যাড সং শোনার কারণেই যদি চোখ থেকে তোর জল বেরোয়, তাহলে ওপরে ক্যাপশনে তো লিখেই দিতে পারিস, দেখো দুঃখের গান শুনে আমি দুঃখিত হয়ে গেছি, তাই জন্য তোমাদেরকেও একটু দুঃখ দিতে আসলাম, এই কারণে আমি আবারও দুঃখিত। এতগুলো দুঃখ একটুখানে ওখানে লিখে দিলে আমাকেও আবার বুঝতে সুবিধা হয়। আমরা তো অনেক কাদা নিয়ে বসে থাকি, মনের ভেতরে এক ফোঁটা সাদা নাই, তাহলে ভালোটা কি দেখতে পাই? বল মারু বল, টর্চ দিয়ে খুঁজলেও দেখতে পাবি না আমাদের ভেতরে একটুও ভালোর জায়গা, বুঝেছিস? তো আমার আবার টেনশন হচ্ছে, দেবশ্রী তোমার নাতি আর নাতবউ ভিডিও কেন দেয়নি? খুব চিন্তা হচ্ছে, খুব চিন্তা। একটু খোঁজ নাও তো, তোমাকে এত রেসপেক্ট দিল, তোমাকে এত স্মরণ করলো, একটু খোঁজ নিও। দেবশ্রী আবার দেখছি আমি ভিডিও করেছি, দেবশ্রীর ভিডিওটা দেখার পর একটা কমেন্ট করেছিলাম, তো আমাকে বলছে আমি তোমার নাতিকে একটু ভালো মন্দ খাওয়াও, তো আবার বলছে এই আমার নাতির দিকে কিন্তু কেউ নজর দিবি না, মা গো
নাতির দিকে নজর না দিলে কি আর হয় না, বেশি নজর দেওয়া যাবে না, মানুষের নজরে নজরে আবার শুকায়াও যাইতে পারে, এর লিগা বেশি নজর দেওয়া যাইবে না। কিন্তু আমার আবার প্রশ্ন হচ্ছে কি, যদিও আমি দেবশ্রীকেও এই উত্তরটা দিয়েছি যে নাতির দিকে আমরা নজর দিচ্ছি না, নাতি আমাদের দিকে নজর দিয়ে রেখেছে যাতে তার দিকে আমাদের নজর দিতে হয়, তাকে নিয়ে কন্টেন্ট করতে হয়, একটু মালু ঠালু আসবে, বুঝেছো? তো বলছি নাতি ভিডিও দেয়নি, একটু ভালো মন্দ একটু কিছু খাবার টাবার পাঠাও বা একটু খোঁজখবর নাও কি কারণে ভিডিওটা দিল না আর কি, তারপরে একটুখানি আমাদেরকে জানাও, আমরাও তো একটু চিন্তা ফিন্তা করি, তাই না বলো? আর দেখো আমরা অত খারাপ না, আমাদের সাদা মনে কাদা থাকতে পারে, তাই বলে অত খারাপ কিন্তু না। যাই হোক, ভিডিও আর বেশি বড় করবো না, তাও 15 মিনিট হয়ে গেল। সবাই জামা ষষ্ঠী খুব ভালো করে কাটিও, এনজয় করো, খেয়াল রেখো নিজেদের, পরিবারের খেয়াল রেখো। আমিও ষষ্ঠীতে যাব, আমিও আনন্দ করব তোমাদের সঙ্গে, আবার ষষ্ঠীর পরে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।